हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শিলা প্রভুপাদ কে জয়, গুরুদেব কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। তো আশা করছি আপনারা সবাই গুরু কৃষ্ণ করুণা ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আছি। প্রতিদিনই নিয়ে আজও আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক অধ্যয়ন করব ধারাবাহিকভাবে। আজ হচ্ছে 26 নম্বর শ্লোকটা। তো সবাই আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। অবতারা হি অসংখ্য হরসর্ত নিদদিজ यता अविदरकलं शरत जियत सहस्रश। হে ব্রাহ্মণগণ, বিশাল জলাশয় থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক তেমনি ভগবান থেকে অসংখ্য অবতার প্রকাশিত হয়। ভগবানের অবতারের যে তালিকা এখানে দেওয়া হয়েছে তা তো মাত্র অল্প পরিমাণে অর্থাৎ আংশিক পরিমাণে সেখানে দেওয়া হয়েছে। ভগবানের অসংখ্য অবতার রয়েছে, যেমন হয়গ্রীব, হরি, হংস, কৃষ্ণ, বিশ্ব, সত্যবম, বৈকুণ্ঠ, সার্বভৌম, ধর্মদত্ত, অসংখ্য ভগবানের অবতার রয়েছে। কলিযুগে আপনি ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। কলিযুগের ভগবান এই অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীমদ্ ভাগবতমের আদি অন্যান্য বহু শাস্ত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা আমরা স্পষ্টভাবে যে বর্ণনা করা রয়েছে সেই সম্বন্ধে আমরা জানতে পারি। তো ভগবানের অসংখ্য অবতার রয়েছেন। আমরা তো যেরকমভাবে আমরা শাস্ত্র অধ্যয়ন করছি, তো শাস্ত্র অধ্যয়ন করার ফলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে এই ভগবানের এই মানে আংশিক পরিমাণ আমরা যে জানতে পারলাম, সেটা তো ভগবানের মাত্র আংশিক প্রকাশ। মানে ভগবানের যে আমরা এত এত অবতারের কথা জেনেছি বা জানতে পেরেছি, সেটা মাত্র মানে অংশ বিশেষ। কিন্তু ভগবানের অসংখ্য অবতার রয়েছে, যেটা আমরা নিজেরা বা বর্ণনা করে শেষ করতে পারবো না। যদি আমরা যত বেশি আমরা শাস্ত্র অধ্যয়ন করব, তত বেশি আমরা ভগবানের সম্বন্ধে জানতে পারবো। কেন কি ভগবান হচ্ছেন বিভু, আমরা হচ্ছি অনু। অর্থাৎ ভগবান থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড বা অসংখ্য জীব জন্তু সমস্ত কিছু সৃষ্টি হলেও ভগবান উনি স্বয়ং সম্পূর্ণ থাকেন। আমরা দেখতে পাই যে পরশমণি তিনিও বর্ণনা করেছেন যে ভগবান সর ঐশ্বর্য সম্পন্ন। ঐশ্বর্যস্য যশস্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য। আর হচ্ছেন ভগবান এই সর ঐশ্বর্য সম্পূর্ণ। তো আমরা কারোর মধ্যে দেখতে পাই যে হয়তো বা একটা দুইটা গুণ রয়েছে, কিন্তু সম্পূর্ণ গুণ সবার মধ্যে নেই। শুধুমাত্র ভগবানের মধ্যে সমস্ত গুণগুলা রয়েছে। আর হচ্ছেন ভগবান কি ছয়টা আমরা এক্ষুনি শ্লোকে অধ্যয়ন করলাম। হরে কৃষ্ণ।